ওফ, আমি আর বলতে পারছি না, আমার জিভে না জাস্ট অলরেডি জল চলে এসেছে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে শুভ অক্ষয় তৃতীয়া। আমার সকল দর্শক বন্ধুদের জানাই অক্ষয় তৃতীয়ার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই যে আজকে সোমবার, ভালো দিন, বাবার বার, সোমবার, বাবু স্কুল চলে গেছে। আর আমিও সকালবেলা উঠে আজকে বাবুকে কি টিফিন করে দেবো দেখছি। এক প্যাকেট সুজি আছে, কালকে রাতে কোনো জোগাড় করে রাখা হয়নি যে কি টিফিন করে দেবো। রোজ রোজ আর ভাল লাগে না। তো যাই হোক, আজকে দেখি সকালবেলা উঠে এক প্যাকেট সুজি আছে, তো সুজি করে দিয়েছি, মিষ্টি সুজি। সুজিটাকে ভেজে নিয়ে ওই তেজপাতা দিয়ে জল দিয়েই করে দিয়েছি, দুধ দিইনি। এই দেখুন সুজি করে দিয়েছি, বেশ অনেকটাই করেছি। দিদি আসলে দিদিকেও দেবো, আমাদেরও সকালে টিফিন হয়ে যাবে। তো সুজি আছে, আর কি করব, এই দিয়েই খাওয়া হয়ে যাবে। এই যে দেখুন মুড়ি আর চানাচুর নিয়েছি। আমি না সুজি মুড়ি খেলে একটু চানাচুর নিয়ে নিই, মানে একটু ঝাল ঝাল টকটক মিষ্টি মিষ্টি লাগে, খেতে বেশি ভালো লাগে। তো সুজিটা নিয়ে নিই, টিফিনটা ভালো মতন করে নিই। তারপর তো রান্নাবান্না আছেই, দেখা যাক কি রান্নাবান্না করা যায়। আর চিঙ্কি খাওয়া হয়ে গেছে। চিঙ্কি সকালবেলা গেছিলো, আজকে সৌরভ সকাল সকাল এসেছিল, ওই 7টা নাগাদ এসেছিল। বাবু যখন স্কুলে বেরোলো তখন সৌরভ এসেছিল। চিঙ্কি মাঠে গিয়ে খেলাধুলো করে এসছে, তখন তো অতটা রোদ ওঠেনি, তা ভালোই হয়েছে। তারপর খাওয়া দাওয়া করে এখন শুয়ে ঘুমাচ্ছে, আমি খাটে তুলে দিয়ে এসেছি, ঘুমাচ্ছে। চলুন তাহলে টিফিনটা করে নিই। টিফিনটা করে নিয়ে তারপর দেখি কি রান্না বান্না করি। আর বন্ধুরা, মুড়ি সুজি খেলে সাথে একটু চানাচুর দিয়ে খাবেন, খেতে কিন্তু বেশ লাগে। আর মাথায় চপচপ করে তেল দিয়ে নিয়েছি, তেল দিলে মাথাটা ঠান্ডা লাগে, ভালো লাগে। এখন তেল দিয়েছি না, এখনই ঘুম পেয়ে যাচ্ছে জানেন, মনে হচ্ছে গিয়ে শুয়ে পড়ি, শুলে হবে। বন্ধুরা, টিফিন করা হয়ে গেছে। টিফিন করে নিয়ে তারপর ঠিক করলাম আজকে কি রান্না করা যায়। রোজ রোজই তো মাথা থেকে বার করতে হয় কি রান্না করা যায়। তা ঠিক করলাম আজকে একটু পনির চিল্লি করি, বাবু পনির চিল্লি খেতে ভালোবাসে। এই যে দুটো ক্যাপসিকাম এনেছে, আর পনিরটা ফ্রিজে রেখেছি, পরে বার করব। পনির চিল্লি করব। আর নারকোলটা সেই আনা হয়েছিল নীল উপোসের দিন, সাবুতে তো আর দেওয়া হয়নি, সেই নারকোলটা আছে। নারকোল দিয়ে ভাবছি একটু ছোলার ডাল করি, তাহলে কি হলো, পনির চিল্লি, নারকোল দিয়ে ছোলার ডাল। আর করব একটা রেসিপি, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে এই যে আম বেদানার অম্বল। তা আম বেদানার অম্বলটা আমি কিভাবে করছি সেটা আজকে আমি আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব। খেতে কিন্তু জাস্ট দুর্দান্ত লাগে, মানে কোনো তুলনা হয় না এই অম্বলের। তাহলে চলুন প্রথমে আমটা কেটে নিই। আর আমটা কাটবো কিন্তু আমি খোসা সমেত, খোসা কিন্তু ফেলবো না। চলুন তাহলে খোসা সমেত আমটা কেটে নিই। আর বন্ধুরা, বাইরে রীতিমতো না মনে হচ্ছে লু বইছে, গরম হাওয়া। ছেলেটা স্কুলে গেছে, প্রত্যেকটা বাচ্চারই এখন স্কুলে খুব কষ্ট হবে, কিন্তু কিছু করার নেই, স্কুল তো করতেই হবে বলুন। খোসাটা কিন্তু আমি ফেলবো না, খোসাটা রেখেই আমি আমগুলো এইভাবে, এই যে এই আমটা আমি 3 টুকরো করে নেব। এই যে এরম করে আমগুলো চলুন তাহলে আগে কেটে নিই। বন্ধুরা, এই যে 4টে আমি কেটে নিয়েছি, একটু বেশি করেই করে রাখি। অম্বল বেশি করে রাখলে তো ক্ষতি নেই, একটু একটু করে রোজ ভাত দিয়ে খাওয়া যাবে দুপুরবেলা, ভালোই লাগে খেতে। এবার কাটবো বেদানাটা, বেদানা দেবো অম্বলে, তা বেদানাটা তো কাটতেই হবে। এই যে বেদানাটা কেটে নিয়েছি। আর বেদানা কিভাবে ছাড়াই বন্ধুরা আপনারা তো সবাই জানেন, এই যে এইভাবে আমি আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম, এইভাবে বেদানা ছাড়াতে হয়, খুব সহজভাবে ছেড়ে যায়। এরকম একটা বড় চামচ নেবেন, চামচ দিয়ে চামচের পেছন দিকটা দিয়ে এইভাবে বাড়ি মেরে মেরে বেদানাটা বার করে নেবেন। ছাড়াতে ভীষণ সুবিধা হয় এইভাবে বেদানা। দেখুন খুব সুন্দরভাবে সমস্ত দানা বেরিয়ে আসবে, একটা দানাও কিন্তু ভেতরে থাকবে না। আর বন্ধুরা, এই আম আর বেদানার অম্বলটা একদম অন্যরকম হবে, আপনারা কিন্তু পুরোটা দেখবেন। পুরোটা দেখে আমি যেইভাবে বানাচ্ছি আপনারাও কিন্তু সেইভাবেই বানিয়ে খাবেন, লাজবাব হয় খেতে অম্বলটা। এই দেখুন, এই যে পুরোটা বেরিয়ে আসছে ভেতর থেকে।
সব কিছু তো কাটাকুটি হয়ে গেছে বন্ধুরা অম্বলের জন্য। এবার এই যে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা একটু গরম হোক। বন্ধুরা আমি বললাম না এই অম্বলের রেসিপিটা একটু অন্য রকমের, কারণ এখানে ফোড়ন দেওয়া হচ্ছে দেখুন মেথি, মৌরি, আর এটা কি বলুন তো, এটা হচ্ছে আধ ভাঙা গোলমরিচের গুঁড়ো। কি আপনারা ভাবছেন তো অম্বলে আবার গোলমরিচ দেয় নাকি? আমি গোলমরিচ দিয়ে আজকে করব, আপনারা দেখুন আমি কিভাবে করছি। তেলটা গরম হয়ে গেছে, মেথিটা দিয়ে দেব, আর দিয়ে দেব মৌরি। ফোড়নটাকে ভেজে নিই। আর বন্ধুরা দিয়ে দেব এই যে আধ ভাঙা গোলমরিচের গুঁড়ো। বন্ধুরা এই ভাঙা গোলমরিচ কিন্তু এই অম্বলটাকে একটা অন্য মাত্রায় নিয়ে যাবে, মানে এত সুন্দর হবে এর টেস্ট, আপনারা না খেলে বুঝবেন না। সমস্ত কিছু ফোড়ন আমার দেওয়া হয়ে গেছে, ফোড়নটা ভাজাও হয়ে গেছে। এবার আমি এই যে আমগুলো কেটে রেখেছিলাম, আমগুলো এর মধ্যে দিয়ে দেবো। খোসা সমেত কেটেছি আমগুলো, আমগুলো দিয়ে দিই এর মধ্যে। যেইভাবে আমরা নর্মালি আমের চাটনি করি তার থেকে কিছুটা হাঁটতে, আর একদম অন্যরকম টেস্টে, মানে ফাটাফাটি টেস্ট যাকে বলে। এবার আমটাকে আমি হালকা করে ভেজে নেব। বন্ধুরা আমার আমটা হালকা করে একটু ভাজা হয়ে গেছে। কাঁচা আম তো, আমের তো টক ভাব থাকবেই, সেই টক ভাবটা কাটাবার জন্য আমি এখানে দিয়ে দেব লবণ, আর দিয়ে দেবো এই যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর এই যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলাম বন্ধুরা, এই লাল লঙ্কার গুঁড়োটা দেওয়াতে লাল আর সবুজের যে একটা রঙের মেলবন্ধন হবে, সেটা দেখতেও খুব ভালো লাগবে, আর খেতে তো দুর্দান্ত হবে চাটনিটা। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব এই যে 1 গ্লাস জল নিয়েছি, 1 গ্লাস জল দিয়ে দেবো। আর দেবো এই দেখুন এরকম কাচের বাটির হাফ বাটি আমি চিনি নিয়েছি, এই চিনিটা দিয়ে দেবো। এবার এটা 10 মিনিটের জন্য আমি হতে দেব, আমটা সেদ্ধ হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেবো। 10 মিনিট তাহলে হতে থাকুক, আমটা সেদ্ধ হয়ে যাক, তারপর আবার আপনাদের সাথে দেখা করছি। বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, আর দেখুন আমটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার খুন্তির সাহায্যে আমগুলোকে আমি একটু এইভাবে চেপে চেপে দেবো, ভেঙে ভেঙে দেবো। আর আপনারা একটা জিনিস লক্ষ্য করলেন, আমি কিন্তু এই যে আমটা এই যে জল দিয়ে ফোটালাম আমটা 10 মিনিট, আমি কিন্তু কোনো ঢাকা চাপা দিইনি। ঢাকা চাপা দিইনি এই কারণে যে আমের যে হালকা একটা সবুজ ভাব সেটা কিছুটা থাকবে, আর যদি ঢাকা চাপা দিয়ে করতাম তাহলে কিন্তু সবুজ ভাবটা একদম থাকতো না। দেখুন হালকা সবুজ ভাব রয়েছে, সেই জন্য আমি ঢাকা চাপাটা দিলাম না। এবার গ্যাসের ফ্লেমটা আমি একদম অফ করে দেব। গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। এইবার দেবো এর মধ্যে, এটা কি বলুন তো, চাট মশলা। এইভাবে চাট মশলা দিয়ে আমি চাট মশলার সাথে পুরো চাটনিটা এভাবে মিশিয়ে নেব। বন্ধুরা এবার আমি এই আমের অম্বলটা ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পরই কিন্তু আমি এই যে বেদানাটা মেশাবো। ঠান্ডা হলে বেদানাটা মেশালে কি হবে, বেদানার যে একটা ক্রাঞ্চ ভাব থাকে সেটা কিন্তু বজায় থাকবে। আর এই অম্বলটা খাওয়ার সময় এই রসালো বেদানার মিষ্টি স্বাদের সাথে আমের টক ভাব, আর সাথে গোলমরিচ আর চাট মশলা, ওফ আমি আর বলতে পারছি না, আমার জিভে না জাস্ট অলরেডি জল চলে এসছে। আপনারা একবার অতি অবশ্যই এটা কিন্তু অম্বলটা বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। বন্ধুরা চাটনিটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এই যে বেদানাটা এর মধ্যে মিশিয়ে দেব। চাটনির সাথে খুব সুন্দর মতন করে মিশিয়ে দিই। দুর্দান্ত, কোনো তুলনা নেই এই অম্বলের। সমস্ত বেদানা আমার
অম্বলের সাথে খুব ভালো মতন করে মেশানো হয়ে গেল। এবার আর কি, এবার সার্ভ করব। এই অম্বলের স্বাদ একবার খান আপনারা, আমি যেভাবে বানালাম এইভাবে বানিয়েই আপনারা একবার খান, মুখে লেগে থাকার মতন। এই যে মহারানী, আপনি অম্বল খাবেন? তো ওই দেখুন চিংকি বসে রয়েছে ওখানে। আপনি অম্বল খাবেন? কিরে চিংকি, গন্ধ পেয়েছিস মা? বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার আম বেদানার অম্বল। গরমকালে এইভাবে বেশি করে একটু অম্বল বানিয়ে রেখে দিন, আর ভাতের পাতে রোজ দুপুরবেলা একটু একটু করে খান। খাওয়াটা কিন্তু একদম জমে যাবে। শুধু ডাল ভাত আর এই অম্বল দিয়েও কিন্তু খাওয়া হয়ে যায়। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমার আম বেদানার অম্বলের এই রেসিপিটা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই রাখছি। দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।